আজকে এক ভাবির বাসায় বেড়াইতে গেছিলাম। বেড়াইতে যাওয়ার পর ভাবি রান্না করছিল লাউ। তো লাউটা এত স্বাদ হয়েছিল যা একটু খাইতে ইচ্ছা করতেছিল, কিন্তু লজ্জার ব্যাপার বলতে পারিনি। তো যাই হোক, বাজার থেকে আসার সময় একটা লাউ কিনে নিয়ে আসছিলাম। তো লাউটা আমি ভাবি যেভাবে রান্না করছিল সেভাবেই রান্না করব। এই লাউটা রান্না করার জন্য লাগবে হচ্ছে একটু মুগ ডাল। বাজার থেকে একটু মুগ ডাল কিনে নিয়ে এসেছি। আর বাসায় যেহেতু মুসুর ডাল ছিল তাহলে আর তোমার দরকার পড়েনি। তো মুগ ডালটা প্রথমে একটু ভিজে নিতে হবে, নাহলে তো কাঁচা কাঁচা গন্ধ থাকবে। এই জন্য মুগ ডালটা একটু ভালো করে একটু ভিজে নিতে হবে। দেখুন সেই জন্য পুরো না ফেলেন মুগ ডাল ভাজতে পারছি। এই তো আমার মুগ ডাল ভাজা হয়ে গিয়েছে। তারপর মুগ ডালটা ভাজা হয়ে গেলে আলাদা করে একটা বাটিতে রেখে দেবো। পরে সেই মুগ ডাল আর মসুর ডাল দুইটা একসাথে করে আমি ভালোভাবে ধুয়ে নিব। ধোয়াধুয়ি শেষ করে দিয়ে দিলাম কড়াইতে দেওয়ার পর তারপর ওইখানে দিয়ে দিলাম একটু মরিচ কুচি, একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি। তারপর যখন একটু ডালগুলো হয়ে গিয়েছে তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, একটু হলুদের গুঁড়া আর একটু জিরার গুঁড়া, যেহেতু আমি আর কোনো মশলা খাই না। তো এগুলো দেওয়ার পরে যখন একটু বলক উঠে গেছে তারপরে দিয়ে দিলাম হচ্ছে লাউগুলো, যেগুলো কাটে রেখে দিয়েছিলাম। তো লাউগুলো আমি একটু বড় বড় করে কেটেছিলাম, ভাবছিলাম যে সিদ্ধ হয়ে যাবে। তো দেখলাম যে না, লাউগুলো আসলেই ভালো ছিল, তো সিদ্ধ হয়ে গেছে। এই যে আমাদের লাউটাও সিদ্ধ হয়ে গেছে। তো লাউ রান্না করার সময় তো লাউগুলোর পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, তো এই জন্য এপার ওপর সব পড়ে গেছে। এবার হচ্ছে বাগার দেওয়ার পালা। এই জন্য আলাদা একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম একটু তেল, তারপর দিলাম একটু রসুন কুচি, তারপর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। দিয়ে সেদিন বাণিজ্য মেলা থেকে একটি স্প্যাচুলা কিনে নিয়ে এসেছিলাম। তো ওইটা দিয়ে একটু নাড়লাম, মাঝে মধ্যে একটু দেখাইলাম যে দেখেন আমি বাণিজ্য মেলা থেকে একটি স্প্যাচুলা কিনে নিয়ে এসেছি। তারপরে এটা দিয়ে ভালোভাবে নাইড়ে চাইড়ে পেঁয়াজগুলো ভাজে নেব, পেঁয়াজ আর রসুনটা। এই যে আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এবার এই পেঁয়াজ বেরেস্তা, এই ভাজা পেঁয়াজ এই যে হয়ে গেল লাউ ডাল রান্না। দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে। তো আমার কাছে তো মনে হচ্ছে যে ভালোই লাগবে। তারপর একটু নাড়ি ছেড়ে দিলাম। আবার যদি মনে করেন যে কারো কাছে একটু লবণটা যদি কম লাগে তাহলে অবশ্যই আবার তার পরিমাণ আবার বললেন না যে পরিমাণ কারে বলে। ভাই মুখে দিয়ে যেটাতে বুঝবেন যে স্বাদ লাগতেছে না, একটু কিছু কম বেশি হয়েছে, ওগুলো যেই জিনিসগুলো কম বেশি লাগতেছে ওগুলো দিয়ে দেবেন। তারপরে একটুখানি দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা। আমার প্রথমে মনে ছিল না, এই জন্য পরে দিয়ে দিলাম। এই যে ধনেপাতা দিয়ে দেওয়ার পরে আরেকটু নাড়ে চেড়ে নিলাম। এই যে আমার রান্না শেষ। পরে আপনার একটু বাটিতে বাইরে দেখাচ্ছি আর কি। এই যে দেখেন রং কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে, খাইয়ে তো আর বলতে পারবো না। তো আমার মেয়ের দিয়ে খাইয়ে দেখাইতে পারবো, খাওয়াই দেখাইতে পারবো। তো একটু পরে আমার মেয়ের জন্য একটু ভাত নিয়ে নিলাম। এই যে আমার মেয়ের জন্য ভাত, আর যে লাউটা রান্না করেছিলাম ওই লাউটা দিয়ে মাখায় ওরা একটু খাওয়াই দেবো। কমেন্টটা ও নিজেই করুক কেমন হয়েছে। আর আপনাদের কার কার কাছে লাউ এভাবে রান্না করলে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে তো আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর তার কমেন্টে শুনে যান তার মুখেই।